33 বছর বয়স পাইছে, শুধু 33 বছর বয়স। বাদ দিয়া দেন প্রাপ্ত বয়স্ক হওয়ার 14 বছর, 14 গেলে আর 33-এ থাকে কতটুকু বলেন? এতটুকু সময় জীবন গড়ছে। স্বামী আগেই দুনিয়ার থেকে চলে গেছে, বিধবা ছিল রাবেয়া, যার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি প্রত্যেককে দেখছি চোখে পানি। জিজ্ঞাসা করছি কাঁদো কেন? তো বলছে ভিতর থেকে আওয়াজ আসে, রাবেয়া তুমি কোথায়? আমার ঘরের মেয়েরা কোথায়? তুমি কোথায়? আমার সমাজের মা বোন কোথায়? রাবেয়া তুমি এরকম কি করলে? লম্বা জীবন তো পান নাই রাবেয়া। ফেরাউনের কিতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাজি হয়। আমি তো শুনা বলতেছি না, চোখে দেখা বলতেছি। আমি তো এখানে গিয়ে আসছি। এক কৃতদাসী মেয়ের ঘর থেকে, কবর থেকে এখনো সুঘ্রাণ। ডেলি হাজারো লোক যায় শুধু সুঘ্রাণ নাকে লাগানোর জন্য। যেই ওই কামরায় ঢোকে, ওইখানে যায়, সবার মন ভোলা যায়। কিন্তু পুরা কবরটাও তো খোলা না, পুরা কবরটা খোলা না, ছোট ছোট একটা ছিদ্র করা আছে, এতটুকু, এই এত বড় একটা ছিদ্র হবে, এটা দিয়ে যে সুঘ্রাণ আসে। আল্লাহ রসুল তো বলছিলেন কিয়ামতের সকাল পর্যন্ত আসতে থাকবে। আল্লাহ শুধু জীবনটা পড়া দেখবে, আর কিছু দেখবে না। কে জীবন গড়বে? বেলাল জীবন গড়ছিলেন কৃতদাস। এর বাড়িও আমি 6 বার দেখছি। বাড়ি দেখলো চোখে পানি আসে, কান্নার রোল আসে, রোল। যেই যায় সেই দাঁড়ায় কাঁদে। অথচ দেশের মানুষগুলো এখনো পছন্দ হয় না। 1400 বছর আগের বেলাল কেমন ছিল? বেশি দিন তো দুনিয়াতে ছিলেন না, কিন্তু জীবনটা গড়ছিলেন। এই জন্য যুবকদেরকে বলি, যুবক, যৌবনটা গড়। মা বোনদেরকে বলি, নারীত্বের জীবন গড়েন। আপনাদেরকে বলি, পুরুষত্বটা করেন। কে কখন চলে যাব জানি না। হ্যাঁ, যে গইড়া যাবে আর গইড়া রাইখা যাবে, দুটা কাজ আমাদের। একটা হলো গইড়া যাওয়া, আরটা হলো গইড়া রাইখা যাওয়া। একটা হলো নিজের জীবনটা গড়া যাওয়া, আরেকটা হলো আমাদের পিছে যারা আছে সন্তান, এদেরকে গড়া রেখা যাওয়া। গড়া রাখা যাওয়া, নাহলে চলে যাব দুনিয়ার থেকে। বৎসরে একদিন দেখা যাবে আমার জন্য মিলাদ পড়াবে, একদিন দেখা যাবে কাউকে দিয়ে দোয়া করাবে, কিন্তু ডেলি করবে না। এই জন্য আমি দুটা কথা বলতে চাইতেছি। একটা হলো নিজের জীবনটাকে গড়া যাওয়া, এছাড়া আল্লাহর কাছে পরিচয় পাওয়া যাবে। দুনিয়ায় যতই পরিচিত থাকো, কবির কথাই সত্য। সোনার গায়ের মানুষ ইশাখা চলে গেছে, এটাই তার রাজধানী ছিল। যদিও ইশাখার রাজধানী, ইশাখার রাজধানী কিন্তু সোনারগাঁ ছিল। সোনারগাঁ জানেন না? জানেন না? হ্যাঁ, রাজধানী ছিল ইশাখার, ক্যাপিটাল ছিল সোনারগাঁ। ইশাখা চলে গেছে, শুধু ঐতিহ্য পড়ে আছে। মানুষ দেখতে আসে, প্রমোদ করতে আসে, ফুর্তি করতে আসে, কিন্তু ইশাখা নাই। ইশাখা নাই। নাম নিয়েও কেউ রহমতুল্লাহ আলাই বলে না। আজ পর্যন্ত আমি কাউকে শুনি নাই ইশা খান নাম নিয়া
কোন সোনার গায়ের সন্তানকে রহমতুল্লাহ আলাই বলতে আমি শুনি নাই। আমি এখানে বহুত আলেমকে চিনি। বলুক সিদ্দিক হিসাব ভিতর থেকে বাহির হইয়া, উনিও তো সোনারগাঁর সন্তান, ঠিক না? আরেকজন সোনারগাঁর সন্তান ছিল, চিনেন কি না আপনারা জানি না, মৌলানা আব্দুল গাফফার সাহেবকে চিনতেন? বুইরারা মনে হয় চিনতো, ঠিক না? কিন্তু ইয়াং জেনারেশন চিনে না, নামও শুনে নাই কোনোদিন। আমাদেরকে যদি এক কুঠিও এক পাল্লায় দেওয়া হয়, আর মৌলানা আব্দুল গাফফার রহমতুল্লাহ আলাইকে আরেক পাল্লায় দিলে ওনার পাল্লা বাড়ি হবে। আপনারা যারা দেখছে ওরা দেখছে, যারা কথা শুনছে ওরা শুনছে মৌলানা আব্দুল গাফফার কেমন ছিল, ঠিক না? রহমতুল্লাহ আলাই ওনাকেও কোনোদিন আমি ইশাখাকে নাম নিয়ে শুনি নাই রহমতুল্লাহ আলাই বলতে, অথচ ইশাখা কিন্তু মুসলমানই ছিল, ঠিক না? সত্য তো? কি বলেন? আরেকজন আপনাদের এখানে আছে, আবু তায়ামা রহমতুল্লাহ আলাই। ওনার নাম যে নেয় সেই রহমতুল্লাহ আলাই মনের থেকে পড়ে। ইশাখাও ঐতিহ্য রেখা গেছে, আবু তায়ামা রহমতুল্লাহ আলাইও ঐতিহ্য রেখা